আপনার কি দ্রুত বীর্যপাতের সমস্যা, ধ্বজভঙ্গের সমস্যা রয়েছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে পাওয়ারফুল একটি এক্সারসাইজের ব্যাপারে বলতে যাচ্ছি। একটি খুবই ভালো ব্যায়ামের ব্যাপারে বলতে যাচ্ছি। যে ব্যায়ামটি যদি আপনি করে যান তাহলে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি। আপনার যে দ্রুত বীর্যপাতের সমস্যা হোক, প্রিম্যাচার ইজাকুলেশন, ধ্বজভঙ্গ, ইম্পোটেন্সির সমস্যা হোক, সব সমস্যা মানে পুরুষদের সব রকমের যৌন সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। এই এক্সারসাইজটা খুবই পাওয়ারফুল। আমি অনেক পেশেন্টকে করতে দিয়েছি, তারা খুব ভালো ফল পেয়েছে। তাই এই এক্সারসাইজটা আপনি করলে আপনার পেনিসের ইরেকশন ভালো আসবে, ধ্বজভঙ্গ, ইম্পোটেন্সির সমস্যা বা দ্রুত বীর্যপাতের সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো খুব কাজের ভিডিওটি, মনোযোগ সহকারে দেখবেন। আর আমি শুধু এক্সারসাইজ বলবো না, তার পাশাপাশি ভালো হোমিওপ্যাথি মেডিসিনসের ব্যাপারেও বলবো ভিডিওটির শেষে। যে মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নেই, নির্ভয়ে বেশি দিন খেয়ে যেতে পারেন। আপনি ব্যায়ামটিও করে যান, তার পাশাপাশি ওই মেডিসিনগুলো খেয়ে গেলে আপনার সমস্যা খুব তাড়াতাড়ি একদম ঠিক হয়ে যাবে। তাই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি একদম স্কিপ করবেন না। আজকের ভিডিওটিতে আমি তিনটি পার্টে এই এক্সারসাইজটির ব্যাপারে বলবো। প্রথম বিষয়টা হচ্ছে সঠিক মাসেল সিলেক্ট করা। ঠিক আছে, সঠিক মাসেল বা সঠিক পেশি আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তারপরের প্রসেসে বলবো যে দিনে আপনাকে কতটুকু সময় করতে হবে, আর নেক্সট দিনে আপনাকে কয়বার করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে ভিডিওটির শেষে বলবো একটা মিস্টেকের ব্যাপারে, একটা ভুল যেটা প্রায় সবাই করে যারা এই ব্যায়ামটি করতে যায়। তো ওই ভুলটার ব্যাপারেও ডিসকাস করবো ভালো করে, যাতে আপনি ওই ভুল না করেন। আর ওই ভুলটা না করলে আপনি এক্সারসাইজ করলে আরও বেশি বেনিফিট পাবেন। তো সেই মিস্টেকটার ব্যাপারে ভিডিওটি শেষে বলবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম দেখবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি প্লিজ লাইক করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চান, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন বা পার্সোনালি ফোন করতে পারেন। আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব। ভিডিওর মাধ্যমে সলিউশন তো আপনি পেয়ে যাবেন। আলাদাভাবে যদি আমার কাছে প্রপার ট্রিটমেন্ট নেন, তাহলে আপনার কন্ডিশন বুঝে মেডিসিন দেওয়া হবে, তাহলে আরও তাড়াতাড়ি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ আপনাকে গাইড করব। তাই অবশ্যই যদি চিকিৎসা নিতে চান, নিচে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা পার্সোনালি ফোন করতে পারেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে চলুন জানি ওই এক্সারসাইজটা আপনাকে কিভাবে করতে হবে, কিভাবে ওই ব্যায়ামটা আপনাকে করতে হবে, কোন প্রসেসে ব্যায়ামটি করলে সঠিক আপনি রেজাল্ট পাবেন। আপনার যে যৌন দুর্বলতাগুলো রয়েছে, সব দুর্বলতা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। সবার প্রথম প্রসেস যেটা হচ্ছে সঠিক মাসেল সিলেক্ট করা। সেই সঠিক মাসেলটা কিভাবে আপনি সিলেক্ট করবেন, যে ব্যায়ামটির ব্যাপারে বলতে যাচ্ছি সেটার নাম হচ্ছে কিগেল এক্সারসাইজ। হয়তো আপনি শুনে থাকবেন নামটি। তো সবার প্রথমে আপনাকে ব্যায়ামটি করার জন্য সঠিক মাসেল আপনাকে চুজ করতে হবে। মাসেল কিভাবে আপনি সিলেক্ট করবেন সেটা আমি বলছি। ধরুন আপনি প্রস্রাব করছেন, প্রস্রাব করতে করতে প্রস্রাবটাকে যে আপনি থামাচ্ছেন, ঠিক আছে, হাত দিয়ে তো থামাচ্ছেন না, একটা মাসেল ইউজ করছেন। সো এর আনকনসিয়াসলি হয়ে যাচ্ছে সেটা, ওই মাসেলটাকে যে আপনি চাপ দিচ্ছেন, তো তাতে প্রস্রাব আপনার থেমে যাচ্ছে। তো ওই মাসেলের উপরে আপনাকে ওয়ার্ক করতে হবে, ওই মাসেলের উপরেই এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে, ধরুন আপনি রাস্তায় প্রস্রাব করছেন, হঠাৎ করে কেউ চলে আসলো, এবার প্রস্রাব আপনি থামাতে যাচ্ছেন, থামানোর সময় যে মাসেলটাকে আপনি ইউজ করছেন সেটার উপরেই আপনাকে এক্সারসাইজটা করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কোন মাসেলের কথা বলছি। বা মলত্যাগকালে বা মলকে যে কোন কন্ট্রোল করতে হয়, যে মাসেল বা পেশিটা আপনি ইউজ করেন, সেটার উপরে আপনাকে এক্সারসাইজ করতে হবে। ওটাকে বলে কিগেল এক্সারসাইজ। আশা করি আপনি বুঝতে পেরেছেন সঠিক মাসেল কোনটা। আপনি বসে থেকেও করতে পারেন, দাঁড়িয়ে, শুয়ে, যে কোনো অবস্থায় করতে পারেন। এবার কিগেল এক্সারসাইজ আপনাকে কিভাবে করতে হবে, সঠিক মাসেল তো আপনি সিলেক্ট করলেন। এবার শুয়ে থেকে পা দুটো হালকা ভাঁজ করলেন, ভাঁজ করার পর আপনাকে সে মাসেলের উপরে চাপ দিতে হবে। মাসেলের উপরে চাপ দেওয়ার পর মনে মনে 5 গুণে সেটাকে 5 সেকেন্ড মনে মনে কাউন্ট করবেন, করে সেটাকে 5 সেকেন্ড আপনাকে হোল্ড করতে হবে বা ধরে রাখতে হবে। 5 সেকেন্ড ধরে রাখার পর আপনি ধীরে ধীরে সেটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর 5 সেকেন্ড আপনাকে রেস্ট নিতে হবে। 5 সেকেন্ড এমনিতে থাকবেন, থাকার পর অ্যাগেইন আপনাকে ধীরে ধীরে সেই মাসেলের উপরে চাপ দিতে হবে। চাপ দিয়ে 5 সেকেন্ড আবার হোল্ড করবেন বা ধরে রাখবেন, আবার ধীরে ধীরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আবার আপনাকে সেই 5 সেকেন্ড নর্মালি অবস্থায় থাকতে হবে। অ্যাগেইন আপনাকে এভাবে মাসেলের উপরে চাপ দিতে হবে, চাপ দিয়ে আবার 5 সেকেন্ড মনে মনে কাউন্ট করে ধরে রাখতে হবে। আবার আপনাকে ধীরে ধীরে ছাড়তে হবে।
ছেড়ে আপনাকে অ্যাগেন 5 সেকেন্ড রিল্যাক্স করতে হবে। এরকম করে আপনি 10 বার করবেন, দিনে 2 বার বা 3 বার আপনাকে রিপিট করতে হবে। ঠিক আছে, সময় যদি আপনার মানে অসুবিধা হয় অ্যাটলিস্ট দিনে 2 বার করবেন, না হয় চেষ্টা করবেন দিনে 3 বার করার। আর যদি 3 বারও না হয় 1 বার করারও চেষ্টা করবেন, তাতেও রেজাল্ট পাবেন। সময়ও কম লাগে, অল্প সময় হয়। এতে কি হয় সেটা সায়েন্টিফিক যেটা এক্সপ্লেনেশন সেটা বলছি, পেলভিক ফ্লোর মাসেল যে আছে সেই মাসেল মানে খুব স্ট্রং হয়। আমরা যখন পুশ আপ করি বা কোনো ব্যায়াম যখন করি আমাদের বডি মাসেল কিন্তু মজবুত হয়, স্ট্রং হয়। তো পেলভিক ফ্লোর মাসেল স্ট্রং হয় এই কিগেল এক্সারসাইজ করার ফলে। কারণ দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করার পর বা অত্যধিক সহবাস করার পর বা অন্যান্য কারণে পেনিস খুব কমজোর হয়ে যায়। ঠিক আছে, নার্ভগুলো খুব ড্যামেজ হয়ে যায়। তো পেলভিক ফ্লোর মাসেলের উপরে যখন আপনি এক্সারসাইজ করছেন, কিগেল এক্সারসাইজ করছেন, তো মাসেল মজবুত হয়। আর মাসেল মজবুত হলে মানে পেনিসও ইরেকশন ভালো আসে, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, নার্ভ ড্যামেজগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আরও অন্যান্য অনেক উপকার রয়েছে। যাদের কোনো সমস্যা নেই তারাও এই মানে কিগেল এক্সারসাইজ করতে পারে। ঠিক আছে, কনস্টিপেশনের সমস্যাও দূর হবে, লোয়ার ব্যাক পেনের সমস্যা দূর হবে। এছাড়া অন্যান্য অনেক বেনিফিট তো আছে। আর মেইনলি যেটা ইরেকটাইল ডিসফাংশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা বা সেক্সুয়াল যে উইকনেসগুলো সেই সব সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে। যেটা বললাম 5 সেকেন্ড করে আপনি শুরু করুন। যার 5 সেকেন্ড ধরে রাখতে অসুবিধা হয় বলবো অ্যাটলিস্ট 3 সেকেন্ড করে স্টার্ট করুন, ধীরে ধীরে আপনি টাইমটা বাড়ান। মানে প্রথমে আপনি 5 সেকেন্ড করলেন, 5 সেকেন্ড করে 10 সেট মানে 10 বার করে। তারপরে এরকম করে যখন 5 সেকেন্ড ভালো করে করতে পারছেন তখন টাইমটাকে বাড়িয়ে 10 সেকেন্ড করুন। 10 সেকেন্ড ভালো করে যখন করতে পারছেন তখন 15 সেকেন্ড, এভাবে 20 সেকেন্ড, এভাবে আপনি বাড়াতে পারেন। আর হ্যাঁ, কিগেল এক্সারসাইজ করলে কোনো রকম সাইড এফেক্ট হবে না, কোনো রকম ক্ষতি হবে না। আপনি নির্ভয়ে এটি করে যেতে পারেন, কোনো রকম ইস্যু হবে না। সো ফ্রেন্ডস, এবার চলুন ডিসকাস করি সেই মিস্টেকের ব্যাপারে যেটা অনেকেই করে কিগেল এক্সারসাইজ করার সময়। অনেকেই কী করে, পেটের উপরে জোরে প্রেশার দেয়। পেটের উপরে দেওয়ার দরকার নেই। আশা করি আপনি মাসেলটা বুঝতে পেরেছেন। ওই মাসেলের উপর আপনাকে প্রেশার করতে হবে, ওটার উপরে আপনাকে এক্সারসাইজ করতে হবে। আর জোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার দরকার নেই। শ্বাস প্রশ্বাস বা ব্রিদিং একদম স্বাভাবিকভাবে থাকবে থেকে আপনাকে ওই পেলভিক ফ্লোর মাসেলের উপরে ওভাবে আপনাকে এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে, এবার ডিসকাস করব মেডিসিনসের ব্যাপারে। খুবই পাওয়ারফুল মেডিসিনস, যে মেডিসিনগুলো খেলে পুরুষদের দ্রুত বীর্যপাতের সমস্যা হোক বা ধ্বজভঙ্গের সমস্যা হোক কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আপনি ব্যায়ামও করছেন, তার পাশাপাশি মেডিসিনগুলো নিচ্ছেন, তাহলে সমস্যা আরও দ্রুত আপনার ঠিক হয়ে যাবে। তো মেডিসিনগুলো খুবই কাজের, মনোযোগ সহকারে শুনবেন কী কী মেডিসিনসের ব্যাপারে বলতে যাচ্ছি। আর খাবার নিয়মটা অবশ্যই ভালো করে শুনবেন, কিভাবে মেডিসিনগুলো আপনাকে খেতে হবে। সঠিক নিয়মে খেলে রেজাল্ট আরও তাড়াতাড়ি হবে, আরও এফেক্টিভ হবে। সবার প্রথম পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে অ্যাগনাস ক্যাস্টাস 200 মেডিসিন। খুব ভালো কাজ করে, পুরুষদের দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করে দেয়, ইরেকটাইল ডিসফাংশনও ঠিক করে। ঠিক আছে, মানে ধ্বজভঙ্গের সমস্যাও কিন্তু ঠিক করে। যারা দীর্ঘদিন হস্তমৈথুন বা মাস্টারবেশন করার পর যে ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজটাকেও ঠিক করে দেয়। তো খুব ভালো মেডিসিন অ্যাগনাস ক্যাস্টাস 200, এটা আপনাকে নিতে হবে। নেক্সট পাওয়ারফুল মেডিসিন হচ্ছে ড্যামিয়ানা মাদার টিংচার। ড্যামিয়ানার পিকচারটা আপনি দেখতেই পাচ্ছেন। এই ড্যামিয়ানা মাদার টিংচারটিও খুব ভালো কাজ করে। এটার খাবার নিয়ম বলে দিচ্ছি দুটো মেডিসিনেরই। অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিনটি লিকুইড খাবেন, মোটামুটি 1 চামচ জলে 2 ফোঁটা দিয়ে দিনে 2 বার, সকালে আর রাত্রিতে খাবার আগে আপনি অ্যাগনাস ক্যাস্টাস 200 খাবেন। আর ড্যামিয়ানা মাদার টিংচার খাবেন 2 চামচ জলে, মানে আইডিয়া করে 10 ml জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাওয়ার পর খাবেন। দুটো মেডিসিনই চেষ্টা করবেন খাওয়ার 15-20 মিনিট আগে বা 15-20 মিনিট পরে খাওয়ার, তাহলে কাজ এফেক্টিভ হয়, আরও ভালো হয়। অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিনটি লাগাতার আপনি 15 দিন কন্টিনিউ করবেন। 1 চামচ জলে 2 ফোঁটা দিয়ে লাগাতার 15 দিন কন্টিনিউ করার পর 10 দিনের জন্য মেডিসিনটা আপনাকে স্টপ রাখতে হবে। মেডিসিনের অ্যাকশন কিন্তু চলতেই থাকবে, 10 দিন আপনি স্টপ রাখলেন, পরে আবার রিপিট করলেন। আর ড্যামিয়ানা মেডিসিনটা আপনাকে রেগুলার চালাতে হবে, কোনো অসুবিধে হবে না। মানে অ্যাগনাস ক্যাস্টাস 15 দিন খেলেন, 10 দিন স্টপ রাখলেন, আবার অ্যাগেন 10 দিন আপনি 15 দিন কন্টিনিউ করলেন, করে আবার 10 দিন আপনাকে মানে স্টপ রাখতে হবে। এভাবে কন্টিনিউ করবেন। আর ড্যামিয়ানা মাদার টিংচার রেগুলার চলতে থাকবে। এই দুটো যে মেডিসিনের ব্যাপারে বলেছি, দুটো মেডিসিনই হোমিওপ্যাথি শপ থেকে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে পারচেস করতে হবে। মেডিসিনগুলো এসবিএল কোম্পানি নিতে পারেন বা অন্য জার্মানি কোম্পানি নিতে পারেন, একটা ভালো কোম্পানির নিলেই হলো। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।